আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলো তো। হ্যালো। আচ্ছা আচ্ছা, তাহলে আগের দিন হাফ অ্যাডার করেছিলাম, আজকে হাফ সাবট্রাক্টরটা করব, ঠিক আছে? এইটা হয়ে গেলেই বলতে গেলে আমাদের ডিজিটাল যেটা ইউনিট 1 আছে, ইউনিট 1টা আমাদের শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো হাফ হাফ সাবট্রাক্টর কি? এটাও একটা লজিক্যাল ডিভাইস দ্যাট পারফর্মস বাইনারি সাবট্রাকশন, লজিক্যাল ডিভাইস দ্যাট ক্যান পারফর্ম বাইনারি সাবট্রাকশন। নর্মাল সাবট্রাকশন না, বাইনারি সাবট্রাকশন করবে, ঠিক আছে? তো তাহলে এটার মধ্যে কটা ইনপুট খাবে? হাফ অ্যাডারের মতোই হাফ সাবট্রাক্টর দুটো ইনপুট একটা টাইমে কাজ করতে পারে। ইট ক্যান হ্যান্ডেল টু ইনপুট, হ্যান্ডেল টু বিট ইনপুট, 2 বিটস অ্যাট এ টাইম। দুটো বিট মানে একটা জিরো আর একটা ওয়ান, 2 বিটস অ্যাট এ টাইম, ঠিক আছে? আর কি? এটার কটা ইনপুট আর কটা আউটপুট থাকবে? একরকম হাফ অ্যাডারের মতোই দুটো ইনপুট থাকবে আর দুটো আউটপুট থাকবে। ইট হ্যাজ টু ইনপুট অ্যান্ড টু আউটপুটস, টু ইনপুটস অ্যান্ড টু আউটপুটস। বাট আউটপুট গুলোকে কি বলে? আগেরটাকে অ্যাডারের ক্ষেত্রে বলা হতো সাম অ্যান্ড ক্যারি, এখানে আমরা বলবো ডিফারেন্স অ্যান্ড বড়, ডিফারেন্স অ্যান্ড বড়, ঠিক আছে? এইটা হচ্ছে এই দুখানা আউটপুট দুটো। তাহলে সাবট্রাকশনের ফর্মুলা কিরকম হচ্ছে এইটা খেয়াল রাখবে। নর্মালি এরকম হয়, সি এ আর বি, এইটা তুমি সাবট্রাক্ট করলে তুমি ডি পাচ্ছ, কথার কথা। এক্ষেত্রে কোনটা কি দেখে নাও, এই দুটো তো আমার ইনপুট, ইনপুটটার নাকে বলে মাইনিউট আর সাবট্রেন্ড, আর এটাকে বলে সাবট্রেন্ড। মাইনিউট আর সাবট্রেন্ড, ডিটাকে বলে ডিফারেন্স, আর এইটা যদি জিরো হয় এটা যদি ওয়ান হয় তখন সিটা যদি ওয়ান হয় সি থেকে নিতে হবে, সেটাকে বলবো বড়, ঠিক আছে? মাইনিউট সাবট্রেন্ড, সিটা হচ্ছে বড় আর ডিটা হচ্ছে ডিফারেন্স। এটা হচ্ছে আমার নর্মাল সাবট্রাকশনের ফর্মুলা, ঠিক আছে? ট্রুথ টেবিল কিরম হবে সাবট্রাক্টরের ক্ষেত্রে? ট্রুথ টেবিলটা কিরকম হবে দেখে নাও। আচ্ছা, এখানটায় দুটো ইনপুট দুটো আউটপুট আছে, এ বি সি ডি। আচ্ছা, একটা ডাক্তারের নিতে দে। কি কি আছে দেখে নাও। এটা হচ্ছে ইনপুট এ আর বি, এখানটায় সি হচ্ছে আমার বড় আর ডি হচ্ছে ক্যারি, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। 0 0 0 1 1 0 1 1। এবার যখন তুমি জিরো আর জিরোকে সাবট্রাক্ট করো তুমি ডিফারেন্সে জিরো পাবে, ক্যারি কোনো কিছু বড় করার দরকার পড়ছে না। যখন তুমি এবার দেখো 1 থেকে জিরোকে সাবট্রাক্ট করবে তখন তোমারও কিছু ক্যারি করার দরকার, কোনো বড় করার দরকার পড়ছে না, আর 1 থেকে 0কে সাবট্রাক্ট করলে তুমি ডিফারেন্সে 1ই পাবে। 1 থেকে 1কে সাবট্রাক্ট করলে কিছু বড় করার দরকার পড়ছে না, আর তোমার সাবট্রাকশনের ডিফারেন্সও জিরো থাকবে। একমাত্র এখানটায় কেস আছে যখন তোমার 0 থেকে 1কে বাদ দিতে হবে, 0 থেকে 1 মাইনাস করছো, সেই সময় তোমার কি হচ্ছে, সেই সময় তোমার এখানটায় 1 আসছে
আর এখানটায় আমার কি আছে, তোমাকে একটা ক্যাপ বড় করতে হবে, তখন আমার এখানটায় 1 আসছে। এটা হচ্ছে আমার কেসটা, এটা হচ্ছে আমার ট্রুথ টেবিল। এবার তোমরা একটু খেয়াল করে দেখো এখানটায় ডিটা কিসের ফর্মুলা রিপ্রেজেন্ট করছে, ডিটা রিপ্রেজেন্ট করছে এ এক্স অর বি, ঠিক কিনা? এ এক্স অর বি হচ্ছে কিনা, 0110, এটা হচ্ছে এ এক্স অর বির ফর্মুলা। অ্যাডারের ক্ষেত্রে সেম হতো, কিন্তু এটার ক্ষেত্রে দেখো অ্যাডারের ক্ষেত্রে এ বি হতো, অ্যাডারের ক্ষেত্রে সি ইকুয়ালস টু এ বি হতো। বড়র ক্ষেত্রে ফর্মুলাটা তুমি দেখো কি হচ্ছে, 1 যখন, এটা তুমি ওই এসওপি মেথডে করতে পারো, 1 একটা জায়গাতেই হচ্ছে যখন এ 0 আছে বি 1 আছে, তার মানে ওই সাম অফ প্রোডাক্ট মেথড অনুযায়ী কি হবে, এ 0 কে বার ধরবো, বি 1 কে বি ধরবো, তাহলে সি ইকুয়ালস টু এ বার বি হবে কি হবে না বলো? এটা এসওপি মেথড দিয়ে বার করা যায়, সি ইকুয়ালস টু এ বার বি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা হয়ে গেল, তাহলে আমার ট্রুথ টেবিল হয়ে গেল। খেয়াল রাখবে দাস ডিফারেন্স, যেটা দাস ডিফারেন্স ডি ইকুয়ালস টু এ এক্স অর বি, আর বড় যেটা এই ক্ষেত্রে আছে, বড় সি যেটা, সেটা কি হবে, সেটা ইকুয়ালস টু এ বার বি। এইটা হচ্ছে আমার ফর্মুলা হাফ সাবট্রাক্টরের ক্ষেত্রে, মাথায় রাখবে ফর্মুলা দুটো। গেল এটা। তাহলে নেক্সট ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল হয়েছে, ব্লক ডায়াগ্রাম কিরাম হবে? ব্লক ডায়াগ্রামটা কিরকম হবে, একদম যেরকম ভাবে আমরা হাফ অ্যাডার রেখেছিলাম সেম ভাবে হাফ সাবট্রাক্টটা লিখবো, শুধু এইচ এস হয়ে যাবে নাম, শুধু নামটা হয়ে যাবে এইচ এস, হায়ার সেকেন্ডারি। ওপরে আমার ইনপুট দুটো যাবে, নিচে আমার আউটপুট দুটো যাবে। ইনপুট ওপরে হচ্ছে ইনপুট এবি, এগুলো হচ্ছে ইনপুট গুলো, আর নিচে হচ্ছে সিডি আউটপুট, বড় আর ডিফারেন্স। এইটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এবার ব্লক ডায়াগ্রাম তো হলো, নেক্সট আমার এর যদি পিকচার আঁকতে বলে হাফ সাবট্রাক্টরে, কিরকম হবে? হাফ সাবট্রাক্টরের যে কি বলে পিকচারটা, নর্মাল পিকচারটা, সার্কিট ডায়াগ্রাম কিরকম হবে? সার্কিট ডায়াগ্রামটা একদম দেখে নাও কি কি আছে, তোমার এই ফর্মুলা যা আছে তাই বসিয়ে দেবে, তাহলে অবভিয়াসলি দুটো লাইন, নিয়ম হচ্ছে কি সবসময় দুখানা লাইন টানবে, একটা এ লাইন একটা বি লাইন, দুটো আউটপুট লাইন এ আর বি। দুটা বেঁকে গেছে, বেটা একটু সোজা করে দিই। এ থেকে আমার, আচ্ছা এ আর বি আমার কি হচ্ছে, এক্সঅর হচ্ছে, তার মানে এক্সঅর বসাবো, এটা হচ্ছে আমার এক্সঅর গেট। এটা হচ্ছে আমার এক্সঅর গেট, এ এক্সঅর বি, এটা আমাকে কি দেবে, এটা দেবে আমার ডিফারেন্সটা, ডিফারেন্স ডিটা। আচ্ছা এটা তো এক্সঅর বি হয়ে গেল, আমাকে একটু বলো তাহলে এবার ইয়েটা কি হবে, বড়টা কি হবে? বড়টা দেখে নাও এ বার বি আছে, মানে এটাকে তোমাকে একটা নট গেট দিয়ে পাস করাতে হবে, নট গেট দিয়ে পাস করাতে হবে আগে। এটা আমার হয়ে গেল এ বার, আর এখান থেকে একটা বি যাচ্ছে, দুজনে আমার অ্যান্ড হবে, দুজনে আমার অ্যান্ড হবে, এটা হয়ে গেল এ বার বি। এটা হচ্ছে আমার সি, বা যেটাকে আমরা বলবো এক্ষেত্রে বড়। ঠিক আছে তো, তাহলে এইটা হচ্ছে আমার হাফ অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম।
শুধু এখানটায় এস একটা মানে হাফ হাফ অ্যাডার বলছি, হাফ সাবট্রাক্টরের হাফ অ্যাডারের জায়গায় এখানটা ডাইরেক্ট এ যাচ্ছিল, এখানে এ একটা নট গেট হয়ে যাবে। ঠিক আছে, তো এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। তাহলে সার্কিট ডায়াগ্রাম হয়ে গেল। এটা গেল আমার হাফ অ্যাডার, হাফ সাবট্রাক্টর। এবার আসছে কি, এবার আসছে ফুল সাবট্রাক্টর। ফুল সাবট্রাক্টর কিরকম হবে? ফুল সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টরটা হচ্ছে আমার একই রকম জিনিস। এটা আমাকে একাধিক বিট কাজ করতে পারবে, 3টে বিট নিয়ে একসাথে কাজ করতে পারবে। ইট ক্যান পারফর্ম বাইনারি সাবট্রাকশন, binary subtraction, it can perform binary subtraction with 3 bits at a time. একসাথে 3টে বিট নিয়ে এটা বাইনারি সাবট্রাকশন করতে পারে। এখানে অবভিয়াসলি তাহলে কটা হবে? ইট হ্যাজ 3 ইনপুটস এন্ড 2 আউটপুট। ইট হ্যাজ 3 ইনপুটস এন্ড 2 আউটপুটস। আচ্ছা, এখানটায় কি হচ্ছে? দা বড় ফ্রম প্রিভিয়াস স্টেজ, borrow from previous stage is subtracted from the minute of the next stage. ঠিক আছে, তাহলে এটার ফর্মুলাটা দেখে রাখতে পারো, এক্সাম্পল একটা দেখে রাখতে পারো কিরকম হচ্ছে। সাবট্রাকশনের এক্সাম্পল ধরো a1 a0, এইটা একটা রয়েছে, b1 b0 আছে, এই দুটোকে সাবট্রাক্ট করছো, তাহলে আমার এখানটায় অবভিয়াসলি d0 হবে, কিন্তু এই d0 করার জন্য তোমাকে এখানটায় c0 একটা বড় করতে হয়েছে। এইটা কি? এই বড়টা তুমি খেয়াল রাখবে, এই বড়টা হচ্ছে তুমি c0 যেটা তুমি নিচ্ছ সেটা অ্যাকচুয়ালি এই c0 যেটা সেটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে তোমাকে নিতে হচ্ছে যদি মানে কি বলবো, a1 থেকে তুমি 1 মাইনাস করছো, অ্যাকচুয়ালি a1 minus 1 equals to c0। a1 থেকে যদি তোমাকে, এটা হচ্ছে বড়, যদি তোমাকে বড় করতে হয় তাহলে তোমাকে a1 মাইনাস 1 করতে হবে, সেটা হচ্ছে c0, সেটা তুমি এখানটায় পাচ্ছ, সেই জিনিসটা তোমার এখানটায় অ্যাড হয়ে যাচ্ছে, এই c0টা তোমাকে এখানটায় অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে c0 প্লাস a0, সেটার সাথে তোমার b0 কে তোমার সাবট্রাক্ট করতে হবে। কখন হবে? যদি তোমার a0টা b0 থেকে ছোট থাকে। a0টা যদি b0 থেকে ছোট থাকে তাহলে তোমাকে এখান থেকে a1 minus 1 করে তুমি c0 নাও, সেই c0টা যেটা a1 minus 1। যাই হোক, এই জায়গাটা একটুখানি গোলাচ্ছে, এটা সাবট্রাকশনের ক্ষেত্রে ঝামেলা থাকে, এই প্রসেসটা মাথায়, এটা দরকার নেই, এটা একটু গুলিয়ে যাচ্ছে ব্যাপারটা, থাকুক, এক্সাম্পল দেখতে হবে না, এটা আমরা ডাইরেক্ট সার্কিটটা দেখে রাখি। সার্কিটটা কিরাম হচ্ছে দেখো। আচ্ছা, ট্রুথ টেবিলটা কি দেখার দরকার আছে? না, ট্রুথ টেবিল লাগবে না, চলো সার্কিটটা মেন দেখে নিই। মেন হচ্ছে সার্কিট।
of 2-bit subtractor, 2-bit subtractor, ফুল সাবট্রাক্টর যেটা সার্কিট ডায়াগ্রাম কিরম হবে, এরকম 2-bit সাবট্রাক্টর যেটা আছে সেটা অ্যাকচুয়ালি দুখানা হাফ সাবট্রাক্টর দিয়ে তৈরি হবে, দুখানা হাফ সাবট্রাক্টর দিয়ে তৈরি হবে। তার মানে এখানটায় আমি করব কি, একটা হাফ সাবট্রাক্টর নেব, এখানটায় ধরো আমার A1 আর B1 যাচ্ছে, A1 আর B1 যাচ্ছে, এটা থেকে আমি দুটো পাচ্ছি, একটা পাচ্ছি A1 বার A1 বার B1 পাচ্ছি, যেটা হচ্ছে আমার বড়টা, এটা আমার বড়টা। আর এখান থেকে যে ডিফারেন্স পাচ্ছি, এইটা আমার আরেকটা হাফ সাবট্রাক্টরে যাচ্ছে, এইটা আমার আরেকটা হাফ সাবট্রাক্টরে যাচ্ছে। এইখানটায় আমার C0টা আছে, C0 যেটা সেটা হচ্ছে বড় অফ ফর A0 মাইনাস B0। আমি এর আগে যখন A0 মাইনাস B0 করেছি তখন যে বড়টা করতে হয়েছে সেটা ছিল C0, সেটাকে আবার আমি এই সাবট্রাক্টরের মধ্যে দিয়ে যাচ্ছি। এখান থেকে তাহলে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি পাবো হচ্ছে D1, আর এখান থেকে আমার যে ক্যারিটা বেরোবে বা বড়টা বেরোবে, এখান থেকে আমার যে বড়টা বেরোবে, এই দুটো বড়কে, এই বড়টাকে আর এই বড়টাকে আমাকে একটা অর গেট দিয়ে পাস করাতে হবে। এটা আমি পাচ্ছি হচ্ছে নেক্সট বড় C1। তো জিনিসটা এবার হয়তো বোঝা যাবে। এবার আমি সাইডে অঙ্কটা এঁকে রাখছি। এটা হচ্ছে এইটা, ধরো তোমাকে দিয়েছে A1 A0 থেকে তোমাকে B1 B0, A1 A0 থেকে B1 B0 মাইনাস করতে বলেছে, B1 A1 A0 থেকে B1 B0 মাইনাস করতে বলেছে। তখন কি হবে দেখো, এই যে মাইনাস করছি দুটোকে, A1 আর B0 ডিফারেন্স হচ্ছে আমার D0, কথার কথা বলছি। এবার A1 B0 যদি আমার A0 টা B0 থেকে ছোট হয় তখন আমাকে একটা বড় নিতে হবে, সেই বড়টা হচ্ছে C0, C0 টা আমাকে এখানে নিতে হবে। C0 হচ্ছে বড় ফর A1 A0 আর B0, এইটা সাবট্রাক্ট করার সময় যদি আমাকে কোনো বড় নিতে হয় সেটা হচ্ছে C0। তারপর যখন A1 আর A1 আর B1 কে সাবট্রাক্ট করব, তখন যদি আমার কোনো রকম ভাবে এইটা বড় হয়, মানে A1 টা B1 এর থেকে ছোট হয়, তখন আমার C1 একটা বড় করতে হবে, C1 টা বড় নিতে হবে, মানে সাইডের সংখ্যা থেকে নিতে হবে, কথার কথা বলছি। তাহলে C1 আর C0 হচ্ছে বড়, আর এইটা হচ্ছে আমার, এর রেজাল্টটা পাবো আমি অবভিয়াসলি D1। তাহলে এখানটায় শুধু আমি ওই ওয়ান পার্টটা দেখাচ্ছি। A1 আর B1 কে যখন আমি একটা সাবট্রাক্টরের মধ্যে দিয়ে পাচ্ছি তখন আমি C1 পাচ্ছি, মানে আমি শুধু এই তিনটেকে নিয়ে কাজ করছি। দেখে নাও, A1 B1 D1 আর C1, আর C0 টা আমার এইখানটায় রয়েছে, মানে আমি এই তিনটের সাবট্রাকশনটাকে দেখাচ্ছি, মানে একটা পার্ট। অ্যাকচুয়ালি এই 2-bit সাবট্রাক্টর করতে গেলে আমাকে দুটো পার্ট নিয়ে করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম, নট 2-bit, এটা সার্কিট ডায়াগ্রাম অফ আ ফুল সাবট্রাক্টর। এটা একটা ফুল সাবট্রাক্টরের সার্কিট ডায়াগ্রাম অফ আ ফুল সাবট্রাক্টর। 2-bit যদি আঁকতে হতো তাহলে আমাকে এর সাথে আরো দুখানা ফুল সাবট্রাক্টর অ্যাড করতে হতো, এর সাথে ঠিক এই সেম সার্কিট আরেকবার আমাকে আঁকতে হতো, সেখান থেকে যে C0 টা বেরোচ্ছে সেটা আমার এখানে জয়েন হতো, মানে এই সার্কিটটা ডবল হতো। বুঝতে পারছো তো? এর নিচে আর একটা সার্কিট সেম আঁকতে হতো A0 B0 নিয়ে, সেখান থেকে আমার একটা বেরোতো D0, আর সেক্ষেত্রে আমার এই তার ক্ষেত্রে এই ক্যারিটা থাকতো না, সেই ক্যারিটা যেটা আছে অ্যাকচুয়ালি দাঁড়াও, এটাকে আমি 2-bit বানিয়েও দেওয়া যেতে পারে, অত চাপ হবে না। জাস্ট আরেকটা সাবট্রাক্টর এঁকে দাও, আরেকটা সাবট্রাক্টর এখানটা এঁকে দাও, আর একটা হাফ সাবট্রাক্টর যদি আমি আঁকি HS,
এই হাফ সাবট্রাক্টর তুমি ধরো এ আর বি দিচ্ছ, এ জিরো আর বি জিরো দিচ্ছ, তাহলে তুমি দুটো আউটপুট পাবে, একটা পাবে ডি জিরো পাবে, আর কি পাবে সি জিরো পাবে। সি জিরোটা এখানে জয়েন করে দাও। সি জিরোটা এখানে জয়েন করে দাও, দেখ হয়ে গেল, এটা হয়ে গেল আমার 2 বিট সাবট্রাক্টর, এটা হচ্ছে সি জিরো। ব্যাস, ঝামেলা মিটে গেল। এবার তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবে। হ্যাঁ, এইটা হচ্ছে আমার সাবট্রাকশনটা। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি 2 বিট ফুল সাবট্রাক্টরের সার্কিট। 2 বিট সাবট্রাক্টর। এটা হচ্ছে আমার 2 বিট সাবট্রাক্টরের সার্কিট, দেখে নাও। এখানে সবগুলো আছে, C0 আছে, C1 আছে, A0 B0 আছে, D0 আছে, A1 B1 আছে, D1 আছে। তাহলে তিনটে হাফ সাবট্রাক্টর দিয়ে আমার একটা 2 বিট ফুল সাবট্রাক্টর তৈরি হচ্ছে। ঠিক আছে তো? এবার যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের আসতে পারে সেটা হচ্ছে ফুল সাবট্রাক্টর, 4 বিট ফুল সাবট্রাক্টর। 4 বিট ফুল সাবট্রাক্টর কিরকম হবে দেখে রাখো। 4 বিট 4 বিট ফুল সাবট্রাক্টর। এই পার্টটা ইম্পর্টেন্ট আছে। আর নর্মালি 4 বিট সাবট্রাক্টর দিয়ে আঁকতে দেয়, যেটা আগেও বলেছিলাম 4 বিট অ্যাডার দিতে পারে। একই রকম ভাবে শুধু সার্কিট ডায়াগ্রাম, আর কিছু লাগবে না। সার্কিট ডায়াগ্রামটা কি হবে তোমার, একই রকম অ্যাডারের মতো, শুধু এখানটায় সাবট্রাক্টর বসবে। তিনটে ফুল সাবট্রাক্টর আর একটা হাফ সাবট্রাক্টর। এটা এইচএস হাফ সাবট্রাক্টর, এটা ফুল সাবট্রাক্টর, এটাও একটা ফুল সাবট্রাক্টর। সেম অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে কি বলতো, এটা অ্যাডারের যেমন সার্কিট ছিল সেম সার্কিট হচ্ছে। তো দেখো তোমাদের কিন্তু বেশি চিন্তা করতে হচ্ছে না, একটা মনে রাখলেই অন্যগুলো মাথায় থেকে যাবে। বাকি ডায়াগ্রাম সেম হবে। এখান থেকে তুমি এ জিরো আর বি জিরো কে নাও, এ জিরো বি জিরো, তুমি এখানটায় একই জিনিস হয়ে যাচ্ছে ডি জিরো। সি জিরোটা কি হবে, সি জিরোটা আমার এখানটায় চলে যাবে, পরেরটার সাথে চলে যাবে। এখান থেকে তুমি দুটো টার্ম পাবে, একটা ডি ওয়ান পাবে, একটা ডি ওয়ান পাওয়া যাবে। আচ্ছা, এইখানটায় ফুল সাবট্রাক্টরের তিনটে ইনপুট থাকবে, তার মানে একটা এ ওয়ান থাকবে, একটা বি ওয়ান থাকবে, আর সি জিরোটা তো ঢুকছে এখানে, যেটা বড়। এখান থেকে সি ওয়ান বেরোবে, সি ওয়ানটা এখানে ঢুকবে। এখান থেকে আমি কি পাবো, ডি টু পাবো। আর এখান থেকে আমি কি পাবো, সি টু। সি টুটা কি হবে পাশেরটা। আচ্ছা, এখানে এ টু আর বি টু করে দিই, বি টু এ টু। আর সি টু যেটা বেরোলো সেটা আমার পাশের সাবট্রাক্টরে চলে যাবে। সি টু যেটা বেরোলো সেটা পাশের সাবট্রাক্টরে চলে যাবে। এখান থেকে আমি পাবো ডি থ্রি, আর এখান থেকে পাবো সি থ্রি। আর এখানে অবভিয়াসলি এ থ্রি আর বি থ্রি থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার 4 বিট ফুল সাবট্রাক্টরের ছবি, ঠিক যেরকম আমার ইয়েটা ছিল। আচ্ছা, এটার অঙ্কটা কিরকম হবে সেটাও একটু দেখিয়ে দিই। অঙ্কটা এরকম হচ্ছে, এ থ্রি, এ থ্রি, এ টু, এ ওয়ান, এ জিরো, আর এখানটায় বি থ্রি, বি টু, বি থ্রি,
B2 B1 B0 এইটাকে তোমরা মাইনাস করছো, রেজাল্ট অবভিয়াসলি পাওয়া যাচ্ছে D3 D2 D1 D0, আর ক্যারি তো থাকছেই ওপরে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার 4 বিট ফুল সাবট্রাক্টর। ওকে, এই চ্যাপ্টারটার মানে এই অংশটার লাস্ট টপিক, আর এইটা তোমরা সিলেবাসে দেখো বড় করে মার্ক করা আছে। এইটাকে আমরা বলবো 4 বিট। 4 বিট খুবই ইম্পর্টেন্ট টপিক এটা, এইটা বেশি ভালো করে তৈরি করবে, এইটা আসতে পারে। 4 বিট অ্যাডার সাবট্রাক্টর সার্কিট, অ্যাডার হাইফেন দিয়ে সাবট্রাক্টর সার্কিট। फोर बीट एडर सबट्रैक्टर सर्किट, और मोर प्रोसाइसली এটাকে আমরা বলবো আরেকটা নাম আছে এই জিনিসটার, টুস কমপ্লিমেন্ট সাবট্রাক্টর। টুস কমপ্লিমেন্ট সাবট্রাক্টর। এটা আই হবে, হ্যাঁ, টুস কমপ্লিমেন্ট আই। ভেরি ইম্পর্টেন্ট, আলাদা করে সিলেবাসে মার্ক করা আছে লাস্টের দিকে একদম ইউনিট 1 এর শেষে দেখবে এই জিনিসটা দেওয়া রয়েছে, 4 বিট অ্যাডার সাবট্রাক্টর সার্কিট। মানে একটাই সার্কিট, সেটাকে তুমি একটা টাইমে অ্যাডার হিসাবে ইউজ করা যেতে পারে, আবার একটা টাইমে সাবট্রাক্টর হিসাবে ইউজ করা যেতে পারে। সার্কিট ডায়াগ্রামটা আছে, এটার ব্যাপারে একটু লিখে নি তাহলে। কি জিনিসটা হচ্ছে, ইট ইজ এ কম্বাইন্ড ডিভাইস, ইট ইজ আ কম্বাইন্ড, it is a combined device that can be used as both, as an adder and as a subtractor। এটাকে আমরা বোথ অ্যাডার আর সাবট্রাক্টর হিসেবে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এটা সার্কিট ডায়াগ্রাম কি রকম হবে, সার্কিট ডায়াগ্রামটা আঁকি। এক্ষেত্রে আমরা করব কি, একই রকম 4 বিট অ্যাডার, 4 বিট 4টে বিট, তার মানে কি, আচ্ছা এখানটায় মজার ব্যাপারটা হচ্ছে, এখানটায় ডিফারেন্সটা হবে কি, আমরা যখন আগে 4 বিট এঁকেছিলাম তখন আমরা কি করেছিলাম, 3টে ফুল অ্যাডার ইউজ করেছিলাম আর একটা হাফ অ্যাডার ইউজ করেছিলাম। এক্ষেত্রে আমরা করব কি দেখে নাও, 4টেই ফুল অ্যাডার ইউজ করব, 4টেই ফুল অ্যাডার ইউজ করব। চারটে ফুল অ্যাডার ইউজ করব। এটা FA0, FA1, FA2, FA3, 4টে অ্যাডার, ফুল অ্যাডার। এবার দেখো সার্কিটটা কিভাবে তৈরি করা হচ্ছে। এটার পর আমরা কি জানি, ফুল অ্যাডারে দুটো ইনপুট, 3টে ইনপুট হয়। একটা ইনপুট হবে আমার এই ইনপুটটা, যেটাকে আমি নাম দিচ্ছি, একটু উঁচু করে লিখছি, লাইনটা টানছি, এটার নাম দিচ্ছি A0। আচ্ছা, B0টা নর্মালি যাবে না, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আছে। B0 লাইন যেটা আছে সেটা নর্মালি ঢুকবে না, ডাইরেক্ট ঢুকবে না। B0টা একটা XOR গেটের মধ্যে দিয়ে হয়ে ঢুকবে, একটা XOR গেট। B0টা খেয়াল করবে, একটা XOR গেট আর একটা আছে, XOR গেটের মধ্যে দিয়ে হয়ে ঢুকবে। বুঝতে পারছো তো, এটা XOR গেট। একটা XOR গেটের মধ্যে দিয়ে ঢুকবে।
এই যে XOR গেটের মধ্যে দিয়ে ঢুকছে B0 এর সাথে, এইখানটায় আমার কি থাকবে, আরেকটা লাইন থাকবে যেটা হচ্ছে যেটাকে আমি বলবো কন্ট্রোল লাইন। একটু সাইডে করতে হবে। এটা হচ্ছে একটা XOR গেট। এই XOR গেটের সাথে এই B0টা একটা XOR গেট হয়ে এখানে ঢুকবে, আর এখানটায় আমার আরেকটা পয়েন্ট ঢুকবে যেটা হচ্ছে আমার এইখানে একটা আমি বাইরের পয়েন্ট রাখছি, আলাদা পয়েন্ট। এই পয়েন্টটাকে আমি বলছি কন্ট্রোল। এই যে আমি একটা আলাদা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটাকে আমি বলছি কন্ট্রোল। এবার দেখো কন্ট্রোলটা কিভাবে কানেক্টেড আছে। দেখো এই যে কন্ট্রোলটা আমার এই লাস্ট হাফ, প্রথম হাফ অ্যাডারটার থার্ড ইনপুট। আবার এই কন্ট্রোল থেকে আমার একটা লাইন গেছে, লাইনটা আমার যাচ্ছে এইখানটায়। কন্ট্রোল থেকে আমার একটা লাইন গেছে যেটা আমার যাবে হচ্ছে এই B0-তে। আর কন্ট্রোল থেকে আমি উপর থেকে আরেকটা লাইন এরকম ভাবে পাঠিয়ে রাখছি। এবার আমি করব কি দেখো, যতগুলো আমি হাফ অ্যাডার বানাচ্ছি, যতগুলো আমি এখানটায় ফুল অ্যাডার বানাচ্ছি, সকলের এটার ইনপুট গুলো কি হবে, এটার ইনপুট হবে একটা হবে A0, হবে A0, তো পরের ইনপুট হবে A1 হবে। এর ক্ষেত্রেও যে B1 যেটা আছে সেটা ডাইরেক্ট ঢুকবে না, সেটা আমার কার মধ্যে দিয়ে ঢুকবে, একটা নট গেটের, একটা XOR গেটের মধ্যে দিয়ে হয়ে ঢুকবে। একটা XOR গেট আঁকবো, XOR গেটের মধ্যে দিয়ে আমার B0টা গেল। বলতো XOR গেটের মধ্যে দিয়ে আরেকটা পয়েন্ট কে যাবে, এই কন্ট্রোল লাইনটা যে আমি এঁকেছি সেটা যাচ্ছে। বুঝতে পারলে তো, এই কন্ট্রোল থেকে আমার প্রত্যেক লাইন আমার এইখানে ঢুকছে। আর এইটাতে আমার কি পাবো, এটাতে অবভিয়াসলি পাবো আমি প্রথমটায় D0 পাবো, আর কি পাবো, একটা C0 পাবো। C0টাকে এক কাজ করি, কালার চেঞ্জ করি, বুঝতে সুবিধা হবে। আর এখান থেকে আমি একটা C0 পাবো, C0টা আমার এখানে এসে ঢুকবে, এটা হচ্ছে C0। চলো এরকম ভাবে বাকিগুলোকে অ্যাড করে দিই। এখান থেকে আমি C1 পাবো, C1, আর এখান থেকে আমি C2 পাবো, এখান থেকে আমি C2 পাবো। ফাইনাল যেটা থাকবে সেটা থাকবে C3, যেটা এখানে বেরোবে C3। এগুলো সব বড়গুলো। আর একই রকম ভাবে কন্ট্রোল লাইন থেকে আমার যেগুলো যাচ্ছে, একটা পয়েন্ট যাবে হচ্ছে, এটা হচ্ছে A2, করসপন্ডিং B2 যেটা আছে সেটা আমার ডাইরেক্ট যাবে না, কি কার মধ্যে দিয়ে যাবে, B2 আর একটা কন্ট্রোল লাইন আমার এখানে একটা হাফ অ্যাডারের XOR গেটের মধ্যে দিয়ে যাবে, একটা XOR গেটের মধ্যে দিয়ে যাবে। সেম হয়ে যাচ্ছে এখানটায় A3, B3টা যেটা আছে সেটা এখান থেকে যাচ্ছে B3, আর এই কন্ট্রোল লাইন বড় হয়ে গেল। কন্ট্রোল লাইন আর এখান থেকে এই পয়েন্টে গেল। ঠিক আছে, এইখানে লাইনগুলোতে গোল করে দাও যাতে বোঝা যায় যে এখানে কানেক্ট রয়েছে। তো এই হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম, এইগুলো হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম। এটা হচ্ছে XOR গেট। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার হাফ অ্যাডার, ফুল অ্যাডার। ঠিক আছে, এই হচ্ছে আমার, এই যে সার্কিটটা বানালাম, এই সার্কিটটা হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম অফ আ কম্বাইন্ড বা টু কমপ্লিমেন্ট সাবট্রাক্টর বা 4 বিট অ্যাডার সাবট্রাক্টর সার্কিট, মানে এটা কম্বাইন্ড কাজ করছে। ঠিক আছে, এবার কিভাবে কাজ করছে সেটা দেখো, কিভাবে কাজ করছে সেটা দেখো ওয়ার্কিং। সবার আগে আমি করছি কি, যখন আমি কন্ট্রোলটা 0 করব তখন কি হবে দেখো, when control is 0,
when control is 0 মানে কন্ট্রোল যে লাইনটা আছে ওখানে আমি আইদার 0 দিতে পারি বা 1 দিতে পারি when control equals to 0 low state তখন কি হবে একটু বলো তাহলে দেন দেখো খেয়াল করে দেখো কন্ট্রোল যেটা আছে কন্ট্রোলের সাথে কিন্তু আমার বি এর XOR হচ্ছে সব জায়গায় কন্ট্রোল XOR বি আমাকে কি দেবে বলো তো কন্ট্রোল 0 আছে তাহলে কন্ট্রোলের সাথে যখন আমার XOR হবে বি এর তখন আমি কি পাবো বি পাবো কেন চলো একটা সাইডে আমি একটা দেখিয়ে দিই ট্রুথ টেবিলটা দেখিয়ে দাও কন্ট্রোলার বি এর ট্রুথ টেবিল দেখে নাও কি এটা হচ্ছে ওয়াই হচ্ছে সি কন্ট্রোল XOR বি কি হবে দেখে নাও কম্বিনেশন গুলো দেখো 0 0 0 1 1 0 1 1 যখন XOR হচ্ছে কোনো গেট যখন XOR গেট হচ্ছে তখন আমার রেজাল্ট কি পাবো 0 এর ক্ষেত্রে 0 1 এর ক্ষেত্রে 1 এটার ক্ষেত্রে 0 এটার ক্ষেত্রে 1 এবার আমার এখানটায় চেক করব কোন পার্টটা যে পার্টটায় কন্ট্রোল 0 আছে এই পার্টটাতে দেখো কন্ট্রোল 0 আছে আর এই অংশটায় তুমি দেখো কন্ট্রোল যখন আমার 0 ছিল তখন আমার বি এর ভ্যালুগুলো কি চেঞ্জ হচ্ছে এই অংশটা শুধু দেখো যখন বি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে একবার 0 একবার 1 আসছে চেঞ্জ হচ্ছে আরে ওইভাবে না আউটপুটের ভ্যালু আর বি এর ভ্যালু আলাদা না সেম এটা দেখো না স্যার আউটপুট ইকুয়ালস টু বি আউটপুট ইকুয়ালস টু বি হচ্ছে কি হচ্ছে না বলো বিতে যখন 0 আউটপুটে 0 বিতে যখন 1 আউটপুটে 1 তাহলে আমি লিখতে পারি কিনা কন্ট্রোল প্লাস যখন কন্ট্রোল 0 থাকবে তখন কন্ট্রোল প্লাস XOR বি ইকুয়ালস টু বি হবে ঠিক আছে আবার বোঝা গেল তো আবার ফার্স্ট ক্যারি on full adder FA0 is also 0 then this circuit works as an adder একটা অ্যাডারের মতো কাজ করছে কেন দেখো একটুখানি সার্কিটে চলে যাচ্ছি তোমরা একটুখানি সার্কিটের সাথে অ্যানালিসিস করো জিনিসটাকে তোমার কথার কথা বলছি কন্ট্রোলে তুমি 0 দিয়ে দিয়েছো কন্ট্রোলে 0 দেওয়া মানে এইখানটায় তুমি কি পাবে B0ই পাবে এখানে B0ই পাবে কারণ আমি এটা দেখেছি যে কন্ট্রোল 0 থাকলে বি এর ভ্যালু তোমার XOR এর আউটপুট সেম হবে তাহলে এখানটায় তুমি B0 পাচ্ছ এখানটায় তুমি B1 পাচ্ছ এখানটায় তুমি B2 পাচ্ছ তাহলে এইটা আমার কি করবে খেয়াল করে দেখো জাস্ট A0 আর B0 কে যোগ করে দেবে সেটাই হবে আমার D0 ঠিক কিনা A0 আর B0 কে যোগ করবে সেটাই হবে D0 A1 আর B1 কে যোগ করবে সেটাই হবে ওহো এগুলো আঁকিনি দেখলে এখানটায় D1 এখানটায় D2 বুঝতে পারলে তো এখানটায় D3 জাস্ট যোগ হয়ে যাবে A2 আর B2 যোগ হয়ে যাবে অ্যান্সার হবে D2 ক্যারিটা আছে সেটা চলে যাবে এখানটায় এখানেও B3 থাকবে A3 আর B3 যোগ হবে অ্যান্সার পাবে D3 জাস্ট এইভাবে যোগ হতে থাকবে জিনিসটা বুঝতে পারলে যখন কন্ট্রোল 0 হবে বুঝতে পারলে তো একটু দেখো আচ্ছা তাহলে এবার কি হবে যখন আমি সেকেন্ড কেসে যাব যখন কন্ট্রোল আমার 1 হয়ে যাবে when control equals to 1 তখন তোমার দেখো তখন আমার কন্ট্রোল XOR B যখন কন্ট্রোল 1 হবে কন্ট্রোল XOR B কিন্তু আমাকে B বার দেবে সাইডে প্রমাণটাও করে দিই হালকা করে এই যে কন্ট্রোল B কন্ট্রোল XOR B আর একটু বড় কাটতে হতো
0 0 0 1 1 0 1 1, এখানটায় হবে 0 1 1 0। এবার আমি এখানটায় কি নেব, যে ক্ষেত্রে যে কেসটার জন্য আমার কন্ট্রোলটা 1 থাকছে, মানে এই দুটোকে আমি ধরবো, এই দুটোকে ধরবো। এখানটায় তুমি দেখো আউটপুটটা কি, এখানটায় তুমি দেখো এই কেসটার জন্য তুমি আউটপুটটা দেখো কি বেরোচ্ছে, আউটপুট ইকুয়ালস টু বি বার হচ্ছে কি হচ্ছে না বলো। হচ্ছে স্যার, বি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। বি যখন 0 তখন এখানে আউটপুট 1, বি যখন 1 আউটপুট 0, তাহলে বি আউটপুট ইকুয়ালস টু বি বার, এইটুকুনির জন্য। তাহলে কন্ট্রোল যখন 1 নেব তখন কন্ট্রোল পার এক্সর আমায় কি দেবে, বি বার দেবে। ঠিক আছে, তো এটা পেয়ে গেলাম। তাহলে আমি এখানে কি হয়ে যাবে, তখন আমার কি হবে দেখো, তাহলে আমার এক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, thus all values of b, মানে b0 b1 b2 b3 will get complement, will be complemented। তাহলে সবগুলো যতগুলো বি আছে b0 b1 b2 b3 সবাই কমপ্লিমেন্ট হয়ে যাবে, ঠিক কিনা। আর the first carry equals to 1 is added to the first full adder। fa0 তে আমার কি হচ্ছে, তোমার প্রথম ক্যারি যেটা অ্যাড হচ্ছে সেটা 1, কারণ কন্ট্রোলটা তো 1 আছে। কন্ট্রোলটা যখন 1 হবে তখন আমার এইখানে যে ফার্স্ট ক্যারিটা অ্যাড হচ্ছে সেটা 1, আর এখানটায় আমার এটা হচ্ছে b0 বার, এইটা হয়ে যাবে আমার b1 বার, এটা হয়ে যাবে আমার b2 বার, আর এটা হয়ে যাবে আমার b3 বার। জিনিসটা বোঝা গেল তো। তাহলে ঘটনাটা কি ঘটছে, thus the circuit will act as a 2's complement circuit। Thus the circuit will perform subtraction by 2's complement, এবার 2's complement মেথডটা একবার হালকা করে রিপিট করে দিই। 2's complement মেথডটা একটু হালকা করে রিপিট করে দিই যাতে মনে পড়ে যায়। 2's complementে আমরা কি করতাম, সাবট্রাকশন অফ 2's complement মেথড। টুস কমপ্লিমেন্ট মেথড কি ছিল, ধরো আমাদেরকে এই দুটো সাবট্রাকশন করতে হতো, ধরো 1110 সাথে 1110 সাথে আমাকে মাইনাস করতে হচ্ছে 1011, এই জিনিসটা আমাকে মাইনাস করতে হবে। তো বাই টুস কমপ্লিমেন্ট মেথডে আমরা কি করতাম, আমরা এইটাকে নিতাম 11011, এটাকে আমরা কি করব, কমপ্লিমেন্ট করব, কমপ্লিমেন্ট করে এটা তাহলে কি হয়ে যাবে দেখো, 0100 হয়ে যাবে, 0100 হবে কিনা। হ্যাঁ স্যার। তারপর এটার সাথে আমি কি করব, +1 করব, তাহলে এটা আমার হয়ে যাবে 0101। এবার এইটাকে আমি অ্যাড করব, তাহলে 1110 যেটা ছিল সেটার সাথে আমি এই জিনিসটাকে 0101টাকে অ্যাড করব। অ্যাড করে আমার যে রেজাল্টটা আসবে, যেমন অ্যাড করলে আমার এখানে 1 আসবে 1110, আর এখানটায় 1110 10, এই যে যেটা বেরোলো তার এই অংশটাকে আমি রেজাল্ট হিসাবে নেব, এই অংশটাকে রেজাল্ট হিসাবে নেব, এই হচ্ছে রেজাল্ট।
রেজাল্ট ইকুয়ালস টু 0 0 1 1। এটাই হচ্ছে সাবট্রাকশন, রেজাল্ট অফ সাবট্রাকশন। এইটা ছিল আমাদের টুস কমপ্লিমেন্ট মেথড। যদি তোমাদের মনে পড়ে, নিচেরটাকে আমি প্রথমে নেব, সেটাকে কমপ্লিমেন্ট করব, 1 অ্যাড করব, আর তারপর সেটাকে আমি প্রথমটার সাথে অ্যাড করে নেব। এবার তুমি খেয়াল করে দেখো সার্কিটটাই কি হচ্ছে। আমার সার্কিটে আছে A3 A2 A1 A0, আর নিচে আছে B3 B2 B1 B0। এখানে আমরা করছি কি, B2 টাকে নিয়ে কমপ্লিমেন্ট করে দিচ্ছি, B3 বার B2 বার B1 বার B0 বার। যদি এটা কমপ্লিমেন্ট কখন হচ্ছে, কন্ট্রোল যখন 1 থাকছে। যখন কন্ট্রোল 1 থাকছে আমার এটা কি হয়ে যাচ্ছে, কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক এইটার মতো কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। তারপর এটাতে কি হচ্ছে, কন্ট্রোল 1 যেটা আছে, কন্ট্রোল ইকুয়ালস টু 1 is added to ফার্স্ট, বা কোন হাফ অ্যাডারটাই অ্যাড হচ্ছে, কোন হাফ অ্যাডারটাই অ্যাড হচ্ছে, কন্ট্রোল ইকুয়ালস টু 1টা কোন অ্যাডারটাই FA0 তে অ্যাড হচ্ছে, FA0 তে অ্যাড হচ্ছে, তার মানে B0 বার প্লাস 1 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে, B0 বার প্লাস 1 হয়ে যাচ্ছে। তাহলে আমি যে সংখ্যাটা পাচ্ছি এবার সেটাকে আমি অ্যাড করছি, A3 A2 A1 A0, তার সাথে আমার এটাকে ধরো আমি এই যে পার্টটা পেলাম এটাকে আমি ধরো B0 প্রাইম বললাম সে, তাহলে এখান থেকে আমার এই জিনিসটা যাচ্ছে B3 বার B2 বার B1 বার বার B0 প্রাইম। এই দুটোকে আমি কি করছি, অ্যাডার সার্কিটটা এবার এই দুজনকে অ্যাড করে দিচ্ছে। জিনিসটা বুঝতে পারলে কি হলো, এটা মাইনাস করতে বলেছিল, মাইনাসটাকে আমি কিভাবে দেখো, যখন কন্ট্রোলটা 1 হচ্ছে তখন এই নিচের পার্টটা B0 যেটা আছে, এই B এর যে পার্টগুলো আছে B3 B2 B1 B0, এরা যেহেতু আমার নট গেটের মধ্যে, সরি XOR গেটের মধ্যে দিয়ে পাস হচ্ছে, এরা সবাই কি হয়ে যাবে, কমপ্লিমেন্ট হয়ে যাবে। বুঝতে পারলে তো, এরা সবাই কমপ্লিমেন্ট হয়ে যাবে, এরা সকলে কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। আর এরা কমপ্লিমেন্ট হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, এরা সবাই কমপ্লিমেন্ট হয়ে যাওয়ার ফলে হচ্ছে কি, আর এইখানটায় কন্ট্রোলে 1 আছে, সেই 1টা আমার কার সাথে অ্যাড হচ্ছে, B0 এর সাথে অ্যাড হচ্ছে। তাহলে তুমি এই জায়গাটা খেয়াল করে দেখো, এখানটায় আমার কি হচ্ছিল, আমি নিচের সংখ্যাটা সেটাকে আমি কমপ্লিমেন্ট করছিলাম, তার সাথে 1 অ্যাড করছিলাম। এখানেও সেম কেস হচ্ছে, এই পুরো পার্টটাকে আমি কমপ্লিমেন্ট করছি, আর কন্ট্রোল 1 যেটা আমার FA0 হাফ অ্যাডারে অ্যাড হচ্ছে, প্রথম হাফ অ্যাডারটায় অ্যাড হচ্ছে, সেখানটায় আমার এই জিনিসটা অ্যাড হয়ে যাচ্ছে। এবার এই দুজনকে আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি, এই দুজনকে অ্যাড করলেই আমি কি পেয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি সাবট্রাকশনের রেজাল্টটা পাচ্ছি। বুঝতে পারলে কি পারলে না বলো, যদি না পারো হ্যাঁ তাহলে, স্যার। ঠিক আছে তো, তাহলে এই হচ্ছে আমাদের ঘটনাটা। এইভাবে যে রেজাল্টটা পাবো সেটা অবভিয়াসলি আমার বুঝতেই পারছো D1 D2 D3 D2 D1 D0, এইটা হবে আমাদের রেজাল্ট। তাহলে এইখানে আমাদের বলতে গেলে এখানে আমাদের তোমাদের যে ডিজিটাল পার্টটা আছে, ডিজিটাল পার্টটা শেষ হয়ে গেল। ঠিক আছে, ডিজিটাল পার্ট বা ডিজিটাল সার্কিটের যে অংশটা আছে সেটা আজকে আমাদের শেষ হলো। এবার মানে ইউনিট 1টা তোমরা দেখতে পারো, ইউনিট 1 এর প্রায় যা যা আছে আমি কিন্তু করিয়ে দিয়েছি। আর ইউনিট 1 থেকে তোমাদের ধরে রাখতে পারো একটা 10 নম্বরের বড় প্রশ্ন আসার চান্স আছে, 4টে ইউনিট, তো তোমরা ধরে রাখতে পারো যে ইউনিট 1 থেকে তোমাদের একটা বড় প্রশ্ন দিয়ে দেবে। তো ইউনিট 1 থেকে ধরো যা যা করিয়েছি সহজ আছে, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা বা এই সার্কিট বানানো এগুলো কিন্তু সহজ আছে। তো এখান থেকে মোটামুটি চান্স যদি 10 নম্বরের আসে তাহলে হয়ে যাবে। এবার যে জায়গা থেকে খুব বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে তোমাদের ইউনিট 3টা। ইউনিট 3টা, এটাতে অপ্যাম্প আছে, আর অপ্যাম্প প্রতি বছর আসে, একটা প্রশ্ন অপ্যাম্প থেকে প্রতি বছর আসে। তো অপ্যাম্প আছে, আর আই থিঙ্ক এছাড়া তোমাদের মনে হয় অসিলেটর আছে, অপ্যাম্প আর অসিলেটর ইউনিট 3তে আছে। তো আমি অপ্যাম্পটা করাবো নেক্সট দিন। ঠিক আছে, অপ্যাম্পটা তোমাদের আশা করছি কিছুটা করেছো, আগের বার 3rd ইউনিটে করেছিলে, মানে অপ্যাম্পটা মানে